কিছুক্ষণ পর অন্তর্বর্তী সরকারের শপথ, ছাত্র জনতার অভ্যুত্থান, দ্বিতীয় স্বাধীনতা, দেশে ফিরে ডক্টর ইউনূস। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা নাগরিক সমাজের। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে, মন্তব্য মির্জা ফখরুলের, দ্রুত নির্বাচনের আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কিছুক্ষণ পর শপথ নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে দুপুরে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূস সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি তারুণ্যের এ অর্জন রক্ষার তাগিদ দিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাই তার প্রথম কাজ। নতুন সরকার মানুষের আস্থাভাজন হবে বলে আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাত্র জনতার এই অপেক্ষা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা হিসেবেই পা রাখেন দেশের মাটিতে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নতুন সরকারের ওপর আস্থা রাখার আহ্বান রেখে দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনাই প্রথম কাজ বলে গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেতে এটা ঠিক না। ছাত্র জনতার অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তা রক্ষার তাগিদ দেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। তরুণদের সৃজনশীলতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ আবু সাইদকে স্মরণ করেন ডক্টর ইউনূস। আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাহসী যুবক। এদিকে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দুর্নীতি ও বৈষম্য দূর করে দেশের অর্থনীতি শক্তিশালী করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসা শিক্ষার্থীরা। শিক্ষার্থী হত্যার বিচারের সাথে তারুণ্য নির্ভর দেশ গড়ে ওঠারও আশা তাদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী। কণ্ঠে তাদের অভিন্ন উচ্চারণ, পিছিয়ে পড়া বাংলাদেশকে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই আলোর পথে ফিরিয়ে আনতে পারবেন। তাকে অনুকরণ করেই বিশ্বের অনেক দেশ আজ অর্থনীতিতে শক্তিশালী।
বাংলাদেশের বাতিঘর এই মুহূর্তে আশার প্রতীক হিসেবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেখছি। আমরা আশা করি বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থায় একটা যুগান্তকারী পরিবর্তন আমরা এই সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে দেখব। বিভিন্ন দেশ যারা দারিদ্র থেকে উঠতে পারে না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তাদের দেশের রূপরেখা প্রণয়ন করে। তাই আমরা চাচ্ছি আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে জয়েন করে বাংলাদেশটাকে একটা নতুন দিগন্তে নিয়ে যাক। ওনার কাজকর্ম এগুলোর প্রতি দেখেই আমরা বুঝতে পারছি ওনার প্রতি আশ্বাস রাখা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তাভাবনা সবসময় তরুণদের মতো, তাই তরুণদের নিয়ে আগামীর বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, এমনটাই বলেন তরুণরা। উনি বসে কতগুলো সংস্কার করবেন, সংবিধান সংশোধন করবেন, নির্বাচন কমিশনের কিছু সংস্কার আছে ওগুলো করবেন, এবং তারই সাথে উনি অবশ্যই সমন্বয়কদের সাথে মিলে একটা বিচার ব্যবস্থা করে তাদের বিচার আমাদের দিবেন। অন্য দেশে ওনাকে অনেক প্রায়োরিটি দেয়, যেটা আমাদের দেশে দেয় না। তো আমরা চাই উনি ভালো কিছু একটা বয়ে আনবে আমাদের দেশের জন্য। দেশে যে দ্রব্যমূল্যর বৃদ্ধিটা হয়েছে, প্লাস দেশের অনেক ঋণগ্রস্ত আছে, এই ঋণগ্রস্তগুলো রিমুভ হবে। বৈষম্য বিভেদ আর দুর্নীতিমুক্ত দেশ হবে নতুন বাংলাদেশ। বাংলাদেশের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে, এই সংকটময় মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ করতে পারবেন বলে বিশ্বাস করি। দুর্নীতি হচ্ছে, ওই দুর্নীতি কমিয়ে দিবে, এবং চাকরি ক্ষেত্রে যেগুলো কমিশন না হয় ওইটাও কমিয়ে দিয়ে সরাসরি যে পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে যেন চাকরিটা হতে পারে, এটা আমি তার কাছে প্রত্যাশা করি। শিক্ষা ব্যবস্থা সহ পুরনো ধ্যান ধারণার বাইরে এনে বাংলাদেশকে বিশ্বের দরবারে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই পরিচয় করিয়ে দিতে পারবেন বলেও জানান তরুণ শিক্ষার্থীরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসায়ী ও রাজনীতিবিদরা আশা করছেন অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট উত্তরণে সফল হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে উপযুক্ত সময়ে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতেও অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আশা তাদের। শুধুমাত্র বাংলাদেশি না, সে এমন একটা ব্যক্তিত্ব যে পুরো বিশ্বের তার আনাগোনা আছে। এবং আমার কাছে যেটা মনে হয়, উনি যেহেতু রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, উনি যেটা দেখবেন সেটা খোলামেলা চোখে দেখবেন। উনি ওই আঙ্গিকে দেখবেন না, যে আঙ্গিকে আমার কতটুকু গেইন হলো, এটা আমার মনে হয় দেখবেন না করতে পারে। এবং আমাদের কারখানার চাকা যেন সচল থাকে, এটা হলো প্রথম আমাদের প্রত্যাশা। যদি কর্মসংস্থান না বাড়ে তাহলে কিন্তু অর্থনীতি সচল হবে না, বেকারত্বর অবসান হবে না, এই ওভারনাইট পারবে না। বাংলাদেশ ব্যাংকের আজকে রিজার্ভ খুবই কম, যার দিয়ে আমরা অনেক এলসি করতে পারছি না। ডলারের মূল্য যেখানে চলে গেছে তাতে ইনফ্লেশন কোনো অংশে কমবে না, ইনফ্লেশন কিন্তু বাড়বে। সেই জন্য ইনফ্লেশন কমানো, দ্রব্যমূল্যের দাম কমানো সরকারের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা ফ্যাসিস্ট দুঃশাসনের আরেকটা নতুন সংস্করণ দেখতে চাই না, এবং সেটা নিশ্চিত করতে হলে আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তর সাধন করতে হবে। দেশের শাসন ব্যবস্থার ভিতরে একটা পূর্ণ গণতান্ত্রিক বিধিবিধান, যাতে প্রাতিষ্ঠানিকভাবে আমরা স্থায়ী একটা কাঠামো দাঁড় করাতে পারি। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই হবে ঘুণে ধরা জায়গাগুলি পরিবর্তন করা, বৈষম্য, দুর্নীতি, বিচারহীনতা, অস্থিরতা দূর করে যুগোপযোগী সংবিধান তৈরির পরামর্শ দেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি বিচারিক ব্যবস্থায় পরিবর্তন ও বৈষম্য দূর করে ইতিবাচক পরিবর্তন আনা। ঘুণ ধরেছে যেটা প্রতিটি স্তরে, ব্যাংকে দেখেন, তারপরে আমাদের বিচার ব্যবস্থায় দেখেন, স্কুল দেখেন, গ্রাস হেজ হয় যে আপনি এখান থেকে কিছুতেই বেরোতে পারেন না। আমরা কিন্তু ওইভাবেই বেরোতে চাইলেও বেরোতে পাইনি, কিন্তু এখন করতে হবে, এখন পুরো ঘাস কেটে ফেলতে হবে। একটি পূর্ণাঙ্গ যুগোপযোগী সংবিধান তৈরির পরামর্শ দেন আইনজ্ঞরা। এই সরকার যেটা করতে পারে যে পুরোপুরিভাবে ঢেলে একটা সময়োপযোগী যুগোপযোগী কনস্টিটিউশন তৈরি করতে পারে, এবং তখন যে ইলেকশনটা হবে সেটা কোনো পার্লামেন্ট ইলেকশন হবে না, সেটা হবে হচ্ছে গণপরিষদের, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা ইলেকশন করে একটা প্রপার নতুন যেটা সংবিধান, যেটাতে অ্যাকচুয়ালি আমাদের সবার
ইচ্ছাটা রিফ্লেক্ট হবে সেরকম একটা কিছু ওনারা তৈরি করার সুযোগ নিতে পারেন। আইনবিদরা বলছেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের বিষয়ে কিছু বলা নেই। বিশেষ ক্ষমতা বলে বিশেষ পরিস্থিতিতে করা হচ্ছে এটি। আবার কাছাকাছি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল সেটিও 2011 সালে বাতিল করা হয়েছে। যখনই আপনার এরকম একটা হচ্ছে, পরবর্তীতে যারা আসছে তারা তাদের কার্যক্রমগুলোকে বৈধতা দিচ্ছেন। পরবর্তীতে আমরা দেখেছি যে অনেক সময় কোর্টে চ্যালেঞ্জ করে সেগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে বা কোনো কিছু, কিন্তু তাদের ওই সময়টুকুর জন্য কিন্তু তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে। কারণ পার্লামেন্ট হলো জনগণের পার্লামেন্ট, তো জনগণ যদি চায় তাহলে আপনি এটাকে আইন সিদ্ধ করতে পারবেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে 1996 সালে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে এই পদ্ধতি অনুসরণ করেই 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়। 2011 সালে এই ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট প্রত্যেকেই হয়ে গিয়েছিল, বাট অ্যাটলিস্ট সবাই ওই পার্টটুকু এনজয় করেছিল যে আমরা ভোটটা দিতে পেরেছিলাম। ফখরুদ্দিন সাহেব এবং এই কী বলে আমাদের নইনি আহমেদের যে সরকারটা এসেছিল, ওটার সময় প্রথম দিকে কিন্তু দুর্নীতির পরিমাণ থেকে শুরু করে সব কিছু কমে এসেছিলো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আবারও যেই লাউ সেই কদু টাইপের একটা অবস্থা হয়ে গেছে। তারা নির্বাচন ছাড়া আর কিছু করার নাই। তারপরেও মানে আগে যে কেয়ারটেকার ছিল সে দেখলো অনেক কিছু করতে হবে, সেটার বাহিরে গেছে, কিন্তু ফর দ্যাট রিজন ওরা ক্রিটিসাইজ হচ্ছে এবং ওরা করতে পারেনি, শেষে ওরা নিজেদেরকে সারেন্ডার করেছে। 1975 সালের 15ই আগস্টের পর গৃহীত সামরিক শাসনের সব কর্মকাণ্ডকে 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেয়া হয়েছিল। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার সমর্থনে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ায় শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মোহাম্মদ কবিরের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহতদের দেখে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সহিংসতায় নিহত বীর শহীদদের প্রতি সেলুট ও অভিবাদন জানান। আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার মনোনীত ব্যক্তি, দেশে শিগগিরই গণতন্ত্র ফিরবে বলে আশাবাদী তিনি। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে এই যে বিষয়টা আপনি বললেন এটা কাটিয়ে উঠে তিনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্রুত নির্বাচন অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে নতুন সরকারের কাছে, এমন প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তার কথা জানান মির্জা ফখরুল। আমরা সব রকম সহযোগিতার কথা এখানে বলেছি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আজও সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা, সন্তুষ্ট পথচারীরাও।